করবেন। বর্তমান সময়ে কিছু প্রিয় হুজুর আপনার কাছে জানতে চাই, বর্তমান সময়ে কিছু পীরজাদা মুফতি আব্দুল কাইয়িম সাহেবকে আমিরাত শরিয়া বলে উপহাস করছে, এই বিষয়ে কিছু বলুন। দেখুন, একটা কথা বলি, আমাকে ফিতনায় জড়াবেন না, আমি ফিতনা ভালোবাসি না, কি বুঝলেন? নম্বর এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, একটা কথা আপনাদেরকে বলে রাখি, মুফতি আব্দুল কাইয়িম সাহেব, ওনার সাথে আমি জলসা করেছি হায়দ্রাবাদে, এক বিছানায় শুয়েছি, একসাথে জলসা করেছি, এবং এই এলাকাতেও অনেক জায়গায় একসাথে জলসা করেছি। যাই হোক, তিনি বিদ্বপ্ত আলেম একজন, এবং কারা কি বলছে জানি না, তবে একটা জিনিস, কেউ কি কাফের বলার আগে 10 বার ভাবতে হবে। যেমন আমি নিজেই জানি না, হাওড়াতে এক জায়গায় জলসা করছি, আমি স্টেজে গেলাম, একজন ফুরফুরারি একজন ছেলে, সে কিয়াম করছিল, আমি গিয়ে স্টেজে বসলাম, আমি বায়ান করে বাড়ি পালিয়ে গেলাম। 3 দিন পরে আমাকে একজন ভিডিও পাঠাচ্ছে, ফুরফুরার কোনো হুজুরদের সন্তান, বলছে আমি স্টেজে থাকলে লাথি মেরে ফেলিয়ে দিতাম। আমি দুঃখ পেলাম যে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাই নিজের ওসিয়ত নামায় লিখেছেন, কেউ যদি দাঁড়িয়ে থাকে তাকে বস করিও না, কেউ যদি বসে থাকে তাকে জোর করে দাঁড় করিও না। আমি তো তাকে বাধা দিই নাই, কেন কিয়াম করছো? আমি আমার কাজ করেছি, আমার কাছে কিয়াম চলবে না, আমি করব না। আমাকে যদি জোর করতে চাও আমি হারাম বলে দিব, তাতে তুমি আমার যা পারো করে নাও, কিন্তু তুমি করবে, আমি তো তোমাকে বাধা দিইনি। তা বলে আমাকে করিনি বলে লাত মেরে ফেলে দিবে। আমি তখন খোঁজ নিলাম, আমি বলেছি চ্যালেঞ্জ ছুড়ে যে ও আলেম হতেই পারে না, চ্যালেঞ্জ এটা। মৌলবি পাশ করে নাই, ওই যেটা বললাম 2টো বই পড়া, ওই ধরনের মাল বলি, বলেছে লাত মেরে দেবো। আল্লাহ এদের কাছ থেকে কমকে হিফাজত করুক। আপনাকে বলে দিই, কেউ কি, আমি এতক্ষণ বায়ান করলাম, কেউ কি কাফের বললাম শুনলেন? কথা বলে না, কেউ কি কাফের বলা যাবে না। কোন দেওবন্দি হোক, বেরেলি হোক, আহলে হাদিস হোক, যেই হোক, কেউ কি কাফের বলা যাবে না। আগে আপনাকে কাফেরটা কনফার্ম করতে হবে, সে আল্লাহ বিশ্বাসী কি না। সে যদি রসুলকে বিশ্বাস করে, সে যদি আল্লাহকে বিশ্বাস করে, সে যদি দ্বীনের উপরে প্রতিষ্ঠিত থাকে, সে কাফের কি করে হবে? আর কেউ যদি কবরে সিজদা করে, গাছতলায় সিজদা করে, ওই যেমন আমার আব্বাকে পাগল বলেছিল, ওই সাফেরি না টাটা সাফারি আছে একটা সিদ্দিকি, টাটা সাফারি সিদ্দিকি, তো এটা ওর নাম রেখেছি আমি টাটা সাফারি সিদ্দিকি, পুরনো হয়ে গেছে মডেল। আমার আব্বার জন্য বলেছে পাগল, পশ্চিমবাংলার আলেমরা জানে। আমি তখন বলেছি যে তোমার বাপের হিম্মত নাই যে আমার বাপের সামনে বসে একটা ইবারত পড়ে। পশ্চিমবাংলার সব আলেমরা জানে। আর যারা কবর পূজারী, জমের থেকে বেশি ভয় খায় মওলানা শওকত আলী সাহেবের নাম শুনলে, ধারে পাশে কাছে যায় না। আর এখন ওই মালকটা এখন আমাকে ওর থেকে বেশি ভয় খাচ্ছে শওকত সাহেবের থেকে। ইয়াসিন কাফের, ইয়াসিন ওই, আমাকে বলে দিলে আমি কাফের হয়ে যাব না, আমি তোদিকে গালি দেবো, আমি গালি দিতে পারবো না, আমি দুয়া দেবো। 24 ঘন্টা ফোন করে গাল দিচ্ছে, কালকে গাল দিয়েছে, পরশু গাল দিয়েছে। ওরা মনে করছে ইয়াসিনকে গাল দিয়ে দেবো, ফোনটা সুইচ অফ করে দেবো, আর ফোন তুলবে না। আমি ওই রকম লয়, গালটা আমার কাছে দুয়া। আর রসুলের হাদিস আছে, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা অশ্লীল ভাষা ব্যবহার করে, গালিগালাজ করে, এটা মুনাফিকদের একটা মারাত্মক আলামত। তো তুমি মুনাফিকের আলামত প্রকাশ করবে? শুনেলেন? আমি বলবো এখন বর্তমানে যা পরিস্থিতি, ইসলামে মুসলমানদের ঐক্যর প্রয়োজন। বেঈমান কাফেররা মসজিদ ভাঙছে দেখে যে কোনটা ফুরফুরার, কোনটা দেওবন্দির, কোনটা অমুকের, কথা বলে না, দেখে না, তারা জানে মুসলিম ভেঙে দাও। তাহলে আপনি বলুন, একটা লাঠি যদি আপনাকে দিয়ে ভাঙতে পারবেন? এই 10টা লাঠি দিলে কেউ ভাঙতে পারবে? একটা লাঠি দিলে ভাঙা যাবে না, যাবে না, জাঙ্গে মেরে ভাঙা যাবে, 10টা লাঠি ভাঙা যাবে না। তো আপনি যখন একটা হয়ে যাবেন, দ্বন্দ্ব নিজের জায়গায় রেখে দাও। মসলা ইখতিলাফি অনেকজন, আর মনে হবে সাধারণ লোকের, মৌলবীরা যদি হুজুররা এক কাছে বসে নিজেরা ঠিক করে লাই, তাহলে কম বেঁচে যাবে। তাহলে তুমি রসুলের হাদিসের বিশ্বাসী নও। রসুলের হাদিস আছে, আল্লাহ নবী বললেন আমার উম্মতরা 73টা দলে বিভক্ত হবে। কটা বললাম? 73টা। আর এইটা না হওয়া পর্যন্ত কিয়ামত হবে। তাইলে তো দল হতেই হবে। বাংলাদেশে হিজবুত তৌহিদ বেরিয়েছে,
আর একটা অমুক বাবার দল বেরিয়েছে, আর একটা বাউল বুষ্টম বেরিয়েছে। তো আমাদের দেশে হবে না কেন? আমাদের দেশেও তো কিছু মালের দরকার। কতগুলো দল হবে তোমরা খালি দেখতে যাও, আমি মারা যেতে পারি, তোমরা আমার যারা কচি কাঁচা আছো তারা দেখতে পাবে। আর আমাকে মনে রাখবে, ইয়াসিন ভাই এখানে বলে গিয়েছিল যে আরো দল বের হবে, 73টা দল হবে। আল্লাহ মাফ করুক। আপনারা আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের জন্য দোয়া রাখি। আচ্ছা ভাই, পৃথিবীতে দুটো জায়গা সব থেকে সুন্দর, কটা বললাম? দুটো। এক হচ্ছে আল্লাহর ঘর, দ্বিতীয় নম্বর হচ্ছে ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলোচনা হয়। এই কমিটির তরফ থেকে একটা এলান আপনাদের কাছে আমি ইয়াসিন, আল্লাহ কোরআনে বলেছেন তিনটে লোক যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। নাম্বার 1 ওয়া আতিদাল কুরবা, কাছের গরিব। নাম্বার 2 ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নাম্বার 3 আবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দি তাবদীরা, মুসাফির যদি হাত পাতে তাদের হাতকে ফিরিও না। আজকের এই জলসায় সব থেকে বড় মুসাফির আমি